আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত এসএসসি 2026, 27 এবং 28 ব্যাচের জন্য আয়োজন করা বাংলা প্রথম পত্রের কমপ্লিট কোর্সে। এবং আমরা যে ধারাবাহিক ক্লাসগুলো আপলোড করতেছি, এই ক্লাসের ধারাবাহিকের রেগুলার আমরা একটা গদ্য অথবা একটা পদ্য বা নাটকের কিছু অংশ বা উপন্যাসের কিছু অংশ পড়ে তোমাদের এসএসসি পরীক্ষা যাতে একটু হেল্প হয় সেই চেষ্টা করে যাচ্ছি। তো আজকে সেই টপিকের যেই বিষয়টা পড়তেছি সেটা হচ্ছে নিমগাছ গল্পটি, এবং নিমগাছ গল্পটি খুবই একটা সুপরিচিত গল্প পাঠ হবে। তো এই পাঠ্য বইয়ে আজকে আমরা এই গল্পের সকলেই খুঁটিয়ে জিনিসটা পড়বো। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুর রহমান মোস্তাকিম, বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়, এবং আমি আমার চ্যানেলের সকল এডুকেশনাল জিনিস দিয়ে একটু তোমাদের পড়াশোনা যাতে হেল্প হয় সেই চেষ্টা করে থাকি। যার ফলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবে, এবং উভয় স্থানে যাতে নোটিফিকেশন সবার আগে যায় তাই অবশ্যই বেল আইকনটা অন করে রাখবে এবং ফেসবুকে নোটিফিকেশন অন করে রাখবে। তো চলো আসলে বেশি কথা না বাড়িয়ে আজকের আমাদের যে নিম গাছ টপিকটি এটা শুরু করা যাক। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে নিম গাছ এটা লিখেছে হচ্ছে বনফুল। আমরা জানি বনফুল হচ্ছে একটা লেখক, এবং তার সম্বন্ধে টুকটাক যা আছে লেখক পরিচিতিতে একটু আমরা দেখে নিই। তো প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। তো বনফুলের প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। বিবাহের পূর্ণিয়ায় অন্তর্গত মণিহার গ্রামে, অর্থাৎ বিহারের পূর্ণিয়ার অন্যতম মণিহার গ্রামে 1899 সালে 19শে জুলাই তিনি জন্মগ্রহণ করেন। বনফুল পূর্ণিয়ার সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিদ্যালয়ে মেট্রিক, হাজারিবাগের সেন্ট কলম্বাস কলেজ থেকে আইএসসি এবং পাটনা মেডিকেল কলেজ থেকে এমবি পাস করেন। মেডিকেল অফিসার পদে চাকরির মাধ্যমে বনফুলের কর্মজীবন শুরু হয় 1918 সালে। শনিবারের চিঠিতে ব্যঙ্গ কবিতা এবং প্যারোডি লিখে তার সাহিত্য অঙ্গনে প্রবেশ, অর্থাৎ তার সাহিত্য অঙ্গনে প্রবেশ হচ্ছে ব্যঙ্গচিত্র এবং প্যারোডি কবিতা লিখে। 1918 সালে বললাম প্রবাসী পত্রিকায় তিনি, অর্থাৎ তিনি যে প্রবাসী পত্রিকা আছে এইটাই তিনি এক পাতা আধ পাতার গল্প লিখতেন। প্রবাসী পত্রিকায় তিনি এক পাতা আধ পাতার গল্প লিখতেন। গল্পগুলো আকারে ক্ষুদ্র অথচ বক্তব্য ছিল তাৎপর্যপূর্ণ। তা উল্লেখিত বনফুলের গল্প, বনফুলের আরও গল্প, বাহুল্য, বিন্দু বিসর্গ। বাস্তব জীবনে এই জ্ঞান বিজ্ঞানের বিচিত্র উপাদান, তার ভিতর গল্প নিপুণভাবে প্রকাশিত। বনফুলের উল্লেখযোগ্য উপন্যাসের তৃণখণ্ড, কিছুক্ষণ, দৈরথ, জঙ্গম ইত্যাদি। বিভিন্ন পুরস্কার সহ তিনি পদ্মভূষণ উপাধি লাভ করেন, এবং 1979 সালের 9 ফেব্রুয়ারি কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। এবার যদি আমরা একটু পরবর্তীতে শব্দত টিকা দেখি, তোমরা জানো যে কোনো গল্প পড়ার আগে শব্দত টিকা কেন পড়ে। এটা পড়ালে তোমাদের যে শব্দত টিকার বিস্তারিতভাবে পড়লে তোমাদের গল্পের ভিতর যখন এই শব্দগুলো আসবে তোমাদের বুঝতে বা পড়তে সুবিধা হবে। ছাল, অর্থাৎ বাকল বা নিম গাছের বাকল। শিলে পোষা, অর্থাৎ শিল পাটায় বাতা, অব্যর্থ যা বিফল হবে না, পাতাগুলোও খায়। নিমের কচি পাতা খেলে মানুষের শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। শান দিয়ে বাঁধানো, এখানে ইট ও সিমেন্ট দিয়ে বাঁধানো বোঝাচ্ছে। কবিরা যিনি গাছগাছালি পরিশোধন করে বা মানুষকে চিকিৎসা করেন তিনি কবিতা লেখেন। কবি হচ্ছে যিনি কবিতা লেখেন। শিকড় থেকে দূরে চলে গেছে, অর্থাৎ প্রতিকাশ্রয়ে বর্ণিত নিম গাছের শিকড় মাটির গভীরে প্রবেশ করে চারিদিকে বিস্তৃত হয়। লক্ষ্মী বউটার প্রতীক নিম গাছের, যেহেতু নিম গাছের শিকড়ের সঙ্গে বউয়ের সংসারের জালে চারিদিকে আবদ্ধ হওয়াকে বোঝানো হয়েছে। মূল আলোচনা, অর্থাৎ আমরা এখানে হচ্ছে একটা খুবই একটা মানে প্রবন্ধ টাইপের এটা, এবং গল্পটি খুবই ছোট আছে যার ফলে আমরা খুবই দ্রুত পড়বো এবং খুবই ভালো করে পড়বো, কিন্তু জিনিসটার তাৎপর্য ব্যাখ্যা করে করে পড়বো। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, অর্থাৎ কি সিদ্ধ করছে বলতে বোঝানো হচ্ছে এই ছালটা, নিম গাছের ছাল যেমন নিয়ে সিদ্ধ করে খাওয়া যায়, তেমনি আসলে এই যে বউটা বা সংসারে একটা বউয়ের কাহিনী বলা হচ্ছে, এই বউটার আসলে তার যে বহু গুণগুলো প্রকাশ পাচ্ছে। পাতাগুলো শিরে পিষে দেয়, পাতাগুলো শিরে পিষে দিচ্ছে, কারণ কি নিম গাছের উপকারিতা। কেউ ভাজছে গরম তেলে, অর্থাৎ গরম তেলে ভেজে খেলেও কিন্তু অনেকে হয়। খোস, দাঁত, হাজা চুলকানিতে লাগাবে। চর্মরোগের অব্যর্থ মহাঔষধ, অর্থাৎ কি নিম গাছ যে চর্মরোগ, এটা আসলে সংসারেও যে তার বউরা যে খুব সব কিছুর ফাইনাল ডিসিশন বা ফাইনাল আউটপুট সেটাই বোঝানো হচ্ছে। কচি পাতাগুলো খায় অনেকে, এমনই কাঁচাই কিংবা ভেজে বেগুন সহযোগে খায়, যকৃতের জন্য ভারী উপকার। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক, দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসা পঞ্চমুখ, অর্থাৎ নিম গাছ খেলে আসলে কচি ডালগুলো দাঁতের বা ম্যাসওয়াক হিসেবে ইউজ করলে এটা দাঁতের জন্য খুব উপকারী এবং দাঁতের জন্য খুব ভালো হয়, দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ, অর্থাৎ কবিরাজরা এটার খুব প্রশংসা করে। পাশাপাশি দেখায় বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, অর্থাৎ বাড়ির পাশে যদি নিম গাছ গজায় তখন বিজ্ঞরা খুশি হন। বলে নিমের হাওয়া ভালো, থাক কেটো না। বলা হয় যে আসলে নিমের হাওয়া ভালো, গাছটা কেটো না। আবর্জনা জমে এসে চারিদিকে শান দিয়ে বাঁধিয়ে দেয় কেউ কেউ, সে আর এক আবর্জনা, অর্থাৎ কেউ এই নিম গাছটাকে আবার শান দিয়েও বেঁধে দেয়। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে, চেয়ে রইল, এবং ছাল তুলতে পারলো না, পাতা ছিল না, ডাল বাংলা না, মুগ্ধ দৃষ্টিতে চেয়েই রইল। অর্থাৎ এইটা এমন বোঝানো হচ্ছে, বলে উঠলো বা কি সুন্দর পাতাগুলি, কি রূপ। বলে উঠলো যে আসলে কি সুন্দর পাতাগুলি, কি সুন্দর রূপ।
থোকা থোকা ফুলেরাই বা কি বার একঝাঁক নক্ষত্র নেমে এসেছে নীল আকাশ থেকে সবুজের সায়রে। বাহ, খানিকক্ষণ সে দেখে চলে গেল। কবিরাজ নয়, কবি নয়, নিম গাছটার ইচ্ছাও লাগলো সঙ্গে, অর্থাৎ কার সঙ্গে, ওই যে লোকটা আসলো তার সঙ্গে নিম গাছটার ইচ্ছা হলো চলে যায়, কিন্তু পারলো না। মাটির শিকড় অনেক দূর চলে গেছে, বাড়ির পিছনে আবেদন স্তূপের মধ্যে দাঁড়িয়ে রয়েছে সে। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটারও একই দশা। অর্থাৎ এখানে আমি এবার যদি আরও একবার পড়ি, সেটা হচ্ছে প্রথমত দেখি, এটা তো নিম গাছের আঙ্গিকে ব্যাখ্যা করলাম। প্রথম কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করে, অর্থাৎ সংসারে বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ, পাতাগুলো কেউ শিলে পেশে কেউ ভাজছে গরম জলে, অর্থাৎ যার যেমন প্রয়োজন সে সেইভাবে গৃহকর্তাকে ওয়াইফগুলোকে বা গৃহিণীগুলোকে আসলে ইউজ বলতে হচ্ছে তাদের কাজে লাগায়। চর্ম অবদম অসাধারণ, সংসারে যে কোনো ধরনের বিপদ আপদ আসলে তার হাতে রক্ষা পায়। কচি পাতাগুলো খায় অনেকে, অর্থাৎ অনেক সময় আসলে অনেকে এইগুলোর একদম ইনিশিয়াল স্টেজে পায় কিংবা ভেজে বেগুন, অথবা অনেক সময় একদম শেষ অবধি তার যেতে হয় তার এইটা লাভ করার জন্য। পাশাপাশি বলতে হচ্ছে যকৃতের জন্য ভারী, অর্থাৎ এই যে এটা ফ্যামিলির জন্য বা ওভারঅল সব কিছুর জন্য ভারী, এইগুলাই আসলে বোঝানো হচ্ছে। যদি আমরা একটা পাঠ পরিচিতি পড়ি বিস্তারিত আরও বুঝতে পারবো। বলাচল মুখোপাধ্যায় অদৃশ্য লোক গ্রন্থের অন্তর্গত নিম গাছ এই গল্পের সংক্ষিপ্ত অব্যয়ের মধ্যে লেখক বিপুল বক্তব্য উপস্থাপন করে দক্ষতার পরিচয় দিয়েছেন, তা বাংলা সাহিত্যে বিরল। নিম গাছের বর্ণনের পাতা, বাকল, ছাই ইত্যাদির বাহ্যিক উপকারিতা কবিতার মতো বর্ণনা করা হয়েছে এই গল্পে। কবিরাজ তার চিকিৎসা কাজে সাধারণ মানুষ প্রত্যেক জীবন নিম গাছ অনবরত ব্যবহার করেছে, কিন্তু কেউ এই গাছের সামান্য যত্ন নেয় না। যে কথাটা আমি বললাম যে একজন কবি একজন নিম গাছের গুণ রূপের প্রশংসা করে, নিম গাছের গাছটি যেতে না ভালো লাগে ওই লোকটি যে, এবং শেষে চলে যেতে চায়, কিন্তু মাটির গভীর শিকড় গাছ যেতে পারে না। আসলে গাছ তো চলতে পারে না, এটি একটা প্রতীক গল্প। প্রকৃতপক্ষে নিম গাছ গল্পটি প্রতীকের মধ্যে বনফুল দেখেছেন নারীর অপরিসীম আত্মত্যাগ, নারীর মানবিক মর্যাদা, পারিবারিক সামাজিক গুরুত্ব উপলব্ধি ইঙ্গিত দেয় গল্পটি। যে কথাগুলো বললাম আসলে এখানে ওভারঅল কী কী বোঝানো হচ্ছে বা কী কী বলছে, এবং প্রত্যেকটি জিনিস আসলে যে লাইনের বাই লাইন ব্যাখ্যা, এবং এখানে তুমি প্রত্যেক জিনিস আমি তোমাদের বলে দিলাম যে ছাল তুললে না, পাতা ছিল না, লাল বাংলা, অর্থাৎ এমনই একজন আসলো যা দেখে আসলে তার প্রতি তার এমনটা হলো যে আসলে আমার তো কোনো ধরনের সে কোনো সুযোগ সুবিধা নেই নাই। তো আসলে এই ছিল খুবই ছোট্ট একটা ভিডিও, এবং নিম গাছ সম্পর্কে টুকটাক অনেকই বলা ছিল, যার ফলে এটা আমি আলোচনা করে দিলাম। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবে, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজটা ফলো করে দিও, এবং ধারাবাহিক যে ক্লাসগুলো আছে সেগুলো করতে থাকো। তো ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তাছাড়া তোমাদের যে পড়াশোনার জন্য আমি যে জিনিসগুলো দিচ্ছি এগুলো তোমরা চাইলে এক জায়গায় রাখতে পারো। আর একটা কথা সেটা হচ্ছে এই পিডিএফটা যদি তোমাদের লাগে, এইটা যে পিডিএফটা এটা তোমাদের পাঠ্য বই থেকে নেওয়া হয়েছে, তারপরে যদি তোমাদের কারো লাগে যে পিডিএফটি তোমাদের লাগবেই, তাহলে আমাকে ফেসবুক পেজে নক করে আমি দিয়ে দেবো, অথবা তুমি যে কোনো ভিডিও দেখতেছো সেই ভিডিওর কমেন্ট বক্সে একটু চেক করে আমি ড্রাইভ লিঙ্ক হয়তো বা দিয়ে দিছি। তো ঠিক আছে, সকলে ভালো থাকো, সুন্দর থাকো, এরপরে ক্লাসটা করতে থাকো। তো দেখা হচ্ছে, আসসালামু আলাইকুম।